তোমরা যদি উইকেন্ডে পাহাড়ে যেতে চাও, আবার কলকাতা থেকে একদম দূরে নয়, তাহলে আজকের ব্লগটা একবারও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আজ আমরা এসেছি জয়চণ্ডী পাহাড়ে, পুরুলিয়ার দিকে একটা ছোট্ট কিন্তু দারুণ হিল এরিয়া। এই জায়গাটার সঙ্গে একটা দারুণ সিনেমেটিক কানেকশন আছে। ঠিক এখানেই শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবিটা। এই কিছুটা পথ এগোলেই ওপরে উঠলে দেখতে পাবো একদম পিকচার পারফেক্ট একটা সিনেমার মতো ভিউ পয়েন্ট। পাহাড়ের চূড়া থেকে একদিকে পুরো শহর আর অন্যদিকে ছোট ছোট পাহাড়ের সারি, এক কথায় মন মাতিয়ে দেওয়ার দৃশ্য। একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন এটা, যেটা সহজেই কভার করা যায় একদিনে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। চলো তাহলে রওনা দিই আমরা হীরক রাজার দেশে এক চুটকি অ্যাডভেঞ্চার ট্রিপে। Good afternoon everyone, welcome and welcome back to our channel Soulmates on the Go. আমার ব্যাকগ্রাউন্ড দেখে আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোথায় এসেছি। এর আগের যে এপিসোডটা রিলিজ করেছে সেখানে আমাদের রোড ট্রিপের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলে দিচ্ছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য খুব এক্সাইটিং কিছু এক্সপিরিয়েন্সেস। তো সেই জন্য তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো স্কিপ না করে। তো চলো আমরা এখন যাব, ঘুরবো। প্রচণ্ড রোদ, এখন বাজে বেলা 12টা, এক্স্যাক্টলি 12টা। তো আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি। এখানে বিশাল মাঠ মতো আছে, এটাকে সত্যজিৎ রায় মাঠ বলছে। ওখানে লেখা আছে, আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি ঘুরে। তো চলো গাড়িটা রেখেছি, এখন আমরা যাব ভেতরে গিয়ে এখন ট্রেক করে ওপরে উঠবো। তার আগে দেখছি যদি কিছু খাওয়া টাওয়া যায়, বিকজ একটু ডিহাইড্রেটেড লাগছে। এখানে বাইরে প্রচুর দোকান আছে, চলো যাই, গিয়ে একটুখানি কিছু খেয়েটে তারপর ওপরে উঠছি। আমার পেছনে ঠিক ওই জায়গাটা যেটা রয়েছে, ওইখান দিয়ে আমরা জয়চণ্ডী পাহাড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠব। আর তোমাদেরকে নিশ্চয়ই দেখাতে পাচ্ছি এই জায়গাটাতে অনেক দোকান রয়েছে, মানে লেবুর শরবত, তারপর ওই পেয়ারা মাখা, শশা মাখা, এছাড়াও বিভিন্ন ধরনের খাবার আর কি এখানে কিন্তু পাওয়া যায়। মোটামুটি যা দেখলাম অল্প কিছু ফ্রুটস পাওয়া যায়, কিছু স্ন্যাক্স পাওয়া যায়, জলের বোতল আছে, এইসব রয়েছে। আর এই পাশে রয়েছে পুরো জায়গাটা ঘিরেই পার্কিং। এখনও পুরোপুরি সিজন শুরু হয়নি, সিজনটা অ্যাকচুয়ালি শীতকালে, তো এখন হচ্ছে অ্যাকচুয়ালি নভেম্বর শুরু হচ্ছে আর কি। তো সেই শীতটা তো এখনও আসেনি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এখানে এখন অবধি অনেক গাড়ি নেই, 10-15টা গাড়ি রয়েছে, কিছু টোটো রয়েছে। আশা করছি ওপরে গিয়ে সিনটা আরও ভালো লাগবে, যদিও এখন সূর্যদেব একদম মধ্য গগনে রয়েছে, একটু গরম লাগছে, তবে হ্যাঁ হাওয়াও রয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে ওপরে উঠি। আমরা এখন নিচে গাড়িটা রেখে, যেমন তোমাদেরকে বলেছি, ওপরে উঠছি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আমাদের যেতে হবে। অনেকগুলো সিঁড়ি আছে, আমরা আস্তে আস্তে উঠছি। এই সবে আমরা এখন ওঠা শুরু করেছি,
এখনো কিন্তু অনেক সিঁড়ি ভাঙেনি, তাতেও কি বলবো আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছে ওরে বাবা রে আস্তে আস্তে উঠি, আস্তে আস্তে উঠছি। তোমরাও যারা আসবে ধীরে সুস্থে সময় নিয়ে উঠবে। আর হ্যাঁ এখানে আমি ইন্টারাপ্ট করছি, না না একদম না। হ্যাঁ তো এখানে ওঠার সময় একটা জিনিস বলি, ওঠার সময় দোকান পড়বে, একটা পাবে একদম উঠে মন্দিরের সামনে, আর একটা ওঠার সময় আগে বাঁদিকে পাবে। তো যারা জল টল কিনতে চাও বা টুকটাক শরবত, মানে এটা ওঠার সময়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোমরা সেখান থেকে কিনতে পারো। বিকজ আমাদের অলরেডি আমরা কিছুই আসিনি এখনও, অলরেডি ডিহাইড্রেটেড লাগছে, মনে হচ্ছে তখন কিনে নিলে ভালো হতো, আমরা কিনিনি। যাই হোক, তো ওপরে উঠবো। আমরা ভেবেছিলাম এই টাইমটাতে একটু হলেও ঠান্ডা পাবো, তো সেই জন্যই এই টাইমে প্ল্যান করা, বাট আনফর্চুনেটলি ডিউ টু ওয়েদার চেঞ্জেস সেই ওয়েদারটা এখন পাইনি আমরা। তো তোমরা যারা আসবে আর একটু শীতের দিকে আসার চেষ্টা করো। হ্যাঁ এই দেখো উপরে সব ছবি তোলার সেশন চলছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা এখন উঠছি, একজন একজন করে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে বিভিন্ন রকম পোজে এখন ছবি তোলা হচ্ছে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মাঝে মাঝে কিছু ইন্টারভ্যালে এরকম বসার জায়গা করা আছে পেছনে, যেরকম তোমাদেরকে দেখালাম। তো অবভিয়াসলি এতটা ওপরে উঠলে একটু প্রবলেম হবেই, একটু দাঁড়াবে, রেস্ট নেবে, আস্তে আস্তে উঠতে থাকবে তোমরা। যে জায়গাটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, কলার শটটা একটু গম গম করছে আমার, এটা একটা ওয়াচ টাওয়ার। বাইরে থেকে তোমাদেরকে অলরেডি দেখিয়েছি, এর উপর দিকটা হচ্ছে এই রকম। এইটা জয়চণ্ডী পাহাড়ে ওঠার মুখেই পড়বে, মানে যখন আমরা সিঁড়িতে উঠছি তার কিছুটা ওঠার পর এটা পড়বে। সব থেকে শুনে আশ্চর্য লাগলো, সামনে এখানে রয়েছে কাশীপুর রাজবাড়ি, পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ি। এই রাজবাড়ির ওয়াচ টাওয়ার ছিল হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা। খুব ইন্টারেস্টিং একটা ঐতিহাসিক তথ্য জানলাম, এবং জানলাম কার থেকে? জানলাম এখানে এক বড় ভাইয়ের থেকে, তিনি এখানে জল বিক্রি করছিলেন। একটা ইন্টারেস্টিং কথা তোমাদেরকে জানাই, এখানে উঠতে উঠতে কোনো রকম কোনো আওয়াজ কানে আসছে না, শুধুমাত্র কিছু পাখির আওয়াজ ছাড়া। তবে হ্যাঁ, অনেক লোকের ভিড় বাড়ছে, তো সেই সব মানুষের আওয়াজ, কথাবার্তা সেগুলো অবশ্যই কানে আসছে। তো খুব সুন্দর একটা দৃশ্য আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, ওখান দিয়েও জয়চণ্ডী পাহাড়ের একটা অংশ কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, বিকজ এটা খুব নেকেড এরিয়া।
ও গড, Oh my. ও গড, Yeah, great heavens. ও মাই গড। ছবি না। দাঁড়া আগে যেতে দে। এটা কি? এটা তো স্বর্গ পুরো। খুব সুন্দর লাগছে, কিন্তু খুবই সুন্দর লাগছে। কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ন্যাড়া, খুব নেকেড এরিয়া, ঠিক আছে? কোনো রকম কোনো ফেন্সিং নেই। তো বি ভেরি ভেরি কেয়ারফুল। জানি না আওয়াজ কেমন শুনতে পাওয়া যাচ্ছে, কারণ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর প্লিজ একটু নিচের দিকটা দেখা, তুই যেহেতু ধরে আছিস। এক সেকেন্ড। আচ্ছা, আমি দেখাচ্ছি। হ্যাঁ, নিচটা দেখো কতটা নিচে। এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর দেখো আমার এই পাশে চলছে অলরেডি ফটো সেশন। কিন্তু সাবধানে, কারণ সাবধানের মান নেই। আর নিচে তোমরা দেখতে পাচ্ছ ওই কতটা শুধু নিচ দেখো। আর এখানে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। এতটাই সুন্দর লাগছে। কিন্তু এটাও মাথায় রাখা উচিত, প্রকৃতির আরেকটা রূপ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। তো খুবই সাবধানে আসবে। ছবি যারা তুলবে ভালোভাবে তুলবে, কিন্তু সাবধানে তুলবে। সাবধানে তুললে খুব ভালো ভালো ছবি আসবে, কিন্তু অসাবধানতায় কিন্তু এখানে একটা বড় বিপদ হয়ে যেতে পারে। এসে এই এক প্রস্থ ফটোশ্যুট আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাদের পেছনেই আমরা এখন দেখতে পাচ্ছি শ্রী বজরংবলী মন্দির। এই মন্দিরটা উপরে রয়েছে এবং এটা এই জয়চণ্ডী পাহাড়ে একটা অন্যতম দর্শনীয় স্থান। এটা দেখে আমরা তোমাদেরকে দেখাবো যেখানে আমরা ফটো তুলেছিলাম সেই জায়গাটা কেমন দেখতে। আর সেই জায়গাটা হচ্ছে এদিকে, এই যে পাশে, এই মন্দিরের পাশেই একটা ছোট পাথর রয়েছে। এই পাথরে সাবধানে উঠে ওই দিক থেকে আমরা সমস্ত ছবি তুলেছিলাম, যেই শর্টসগুলো তোমাদেরকে আমরা দেখিয়েছি। তো এই দিকে পেছনে আর পিছোস না, এইখানে সিঁড়ি দিয়ে আমরা একটুখানি উপরে উঠবো। উপরে উঠে আর একটা মন্দির রয়েছে। তোমাদেরকে এখন ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস জানিয়ে রাখি, যেটা না জানানো একান্তই অপরাধ। সেটা হচ্ছে এই জয়চণ্ডী পাহাড়ে কিন্তু হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা হীরক রাজার দেশের কিন্তু শুটিং এই পাহাড়েই হয়েছিল। এবং এখানে সত্যজিৎ রায়ের নামে একটা স্মারকও রয়েছে, তো সেটাও আমরা দেখব। তো এটা এমনই একটা ফ্যাক্ট যে আমাদের মতো বাঙালি যারা ছোট থেকে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের সিনেমা দেখেছি এবং বড় হয়ে তাদের সিনেমার মানেগুলো বুঝতে পেরেছি, তাদের কাছে কিন্তু এরকম একটা স্পট যেখানে এই সিনেমার শুটিং হয়েছে, এটা দেখা কিন্তু সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আমার পেছনে মন্দিরের ওই যে সামনে চাতালের জায়গাটাতে, ওখানে অনেক টুকটাক খাবার, স্ন্যাক্স টাইপের টুকটাক খাবার, জলের বোতল পাওয়া যাচ্ছে। তো ওখানে যদি তোমাদের কোনো খিদে পেয়ে থাকে, তোমরা ওখান থেকে খাবার কিনে খেতে পারো। আর একটা বিষয়, এখানে অনেককেই আমরা দেখছি যে যারা জল খেয়ে জলের বোতল বা চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট বিভিন্ন জায়গাতে ফেলে দিচ্ছে। তো একটু খেয়াল রাখো, এখানে অনেকগুলো বিনস আছে, সেই বিনসের মধ্যে তোমরা তোমাদের জলের বোতল হোক, চিপসের প্যাকেট হোক বা অন্য কিছু সেখানে ফেলো, মানে যত্রতত্র ছড়িয়ে
পাহাড়ের এই পরিবেশটাকে তোমরা প্লিজ নষ্ট করো না। একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ওই নিচে যে গেট, উই স্টার্টেড ফ্রম দেয়ার, ওখানেই আমাদের গাড়িটা রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ওই মাঠে গাড়ি ঢুকছে, তো রোদ্দুরে আমি তাকাতে ভালোভাবে পাচ্ছি না, তো আমরা অ্যাকচুয়ালি ওইখান থেকে এখানে উঠে এসেছি। আমরা এখন ওপরে জয়চণ্ডী পাহাড় পুরো ঘুরে এখন নিচে নামছি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, অ্যাকচুয়ালি আমি এর আগে প্রচুর ভিডিও দেখেছি এখানে জয়চণ্ডী পাহাড়ের। সেখানে মানে একটা প্লেন সারফেস টাইপের একটা জায়গা ছিল ওপরে উঠে, তো সেটাকেই হীরক রাজার দেশে বলা হয় যে ওখানে শুটিং হয়েছিল। অ্যাকচুয়ালি এই পাহাড়ের বিভিন্ন অংশেই ওই সিনেমার শুটিং হয়েছিল, বাট ওই জায়গাটাকে স্পেশালি সেই মানে সত্যজিৎ রায়কে ট্রিবিউট করেই মানে বানানো হয়েছিল, ট্রিবিউট দিয়েই। তো আমরা ওপরে উঠে তো অন্যরকম জায়গা দেখলাম। আমি ওখানকারই একজন লোকাল ভেন্ডারকে জিজ্ঞাসা করলাম, উনি ওখানে বিক্রি করছিলেন টুকটাক খাবার দাবার, যে ওই জায়গাটা কোথায় এক্স্যাক্টলি, বিকজ আমরা বুঝতে পারিনি ওপরে উঠে। তো উনি বললেন বেশ কিছু বছর আগে ওই জায়গাটাতে একটা মানে বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ ওই জায়গাটাতে একটা ওয়েল মতো ছিল, জলের একটা কুয়ো মতো ছিল জায়গা, সেখানে কোনো ট্যুরিস্ট আনফর্চুনেটলি পড়ে যান অ্যাক্সিডেন্টালি, অ্যান্ড তারপরে ওই জায়গাটা কিন্তু পার্মানেন্টলি ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দেওয়া হয়। তো আমরা এখন যেখানে গেছিলাম সেই জায়গাটা কিন্তু তোমরা আগে যদি পুরনো কোনো ভিডিও দেখে থাকো জয়চণ্ডী পাহাড়ের, সেটার থেকে কিন্তু একটু আলাদা হতে পারে। নামবার সময় সিঁড়ি দিয়ে নামার পথে একটা জায়গা এরকম সাইডে পড়লো, তোমাদেরকে একটুখানি দেখিয়ে রাখি। আমার অসাধারণ লেগেছে, মানে আমি জাস্ট হারিয়ে গেছি, মেসমেরাইজ হয়ে গেছি এখানের সিনিক বিউটিতে। আর ভেতরটাতে আসলে, এই যে ভেতরটাতে আসলে একটা জিনিস তোমরা ফিল করবে, মানে এখানে বাইরের কোনো নয়েজ কোনো কিছু নেই, শুধু পাখির আওয়াজ আর ঠান্ডা, হালকা ঠান্ডা বাতাস। জানি রোদটা আছে প্রচণ্ড, কিন্তু মানে এই জায়গাটা টেম্পারেচার কিন্তু খুব বেশি নয়। আশা করছি তোমাদের ভালো লাগবে, এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। মনে হচ্ছে তোর ক্যামেরার জন্য ওয়ার্ক করছে। সো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমরা আমাদের থেকে কি কি ভিডিও দেখতে চাও, মানে কীরকম কন্টেন্ট কভার করলে তোমাদের ভালো লাগবে। আর তার সাথে সাথে বলে রাখি, আমাদের কিন্তু এখানে এসে ভীষণ ভালো লেগেছে, তাই তোমরা দেরি না করে নিজেদের পরিবার আর বন্ধুবান্ধবদের নিয়ে এখানে এসে কিন্তু অবশ্যই ঘুরে যেও। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সকলে সুস্থ থেকো, টাটা।